আবার মেয়ের কথা শুনিয়া বাবা চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আপনার সাহাবী হযরত সাআদকে আপনি আমার মেয়ের জন্য পাঠিয়েছেন, আমি কিন্তু আমার মেয়েকে তার জন্য পছন্দ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করিয়ে দেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের বাবার আগে গিয়ে রাসূলের দরবারের মধ্যে পড়ছেন। সাআদ রাসূলকে সব কিছু বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কষ্ট পেয়েছেন। সাথে সাথে মেয়ের বাবা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আর আমার মেয়ে বলছে, এই ছেলেও সারা আর কাউকে জামাই নেবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বললেন সাআদকে, ও সাআদ, যাও যাও, তোমার শ্বশুর চলে আসছে, তুমি বিবাহের জন্য কিছু টাকা পয়সা অর্জন করো, কারণ মেয়েকে তো কিছু দিতে হবে। সাআদ বলি, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ তো করবো বলছি ঠিক, কিন্তু টাকাই তো নাই। ইয়া রাসূলুল্লাহ, টাকা তো নাই। রাসূল বললেন, ও সাআদ, যাও, আমার সাহাবী হযরত আবু বকরের কাছে যাও, হযরত ওমরের কাছে যাও, হযরত আলীর কাছে যাও, ওদের কাছে গিয়ে কিছু টাকা ওদের থেকে ধার নাও, কর্জ নাও। হযরত ওমরের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ওমর, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, কিছু টাকা আমাকে ধার দাও। ওমর, আলী, হযরত আবু বকর তিনজনের কাছ থেকে 600 দিরহাম নিয়েছে। 600 দিরহাম, 600 দিরহাম কর্জ নিছে। কর্জ নেওয়ার পর হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটের মধ্যে গেছে, বিবাহ করবে, নতুন বিবাহ করবে, কত আনন্দ, দিলের মধ্যে শান্তি। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটের মধ্যে গেলেন। এমন সময়ের মধ্যে খেয়ে যেন অবস্থায়, হাইয়া আলাল জিহাদ, জিহাদের সময় চলে আসছে, আসো আসো জিহাদের ময়দানের মধ্যে আসো। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতে লাগলেন, আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে জিহাদে সাড়া দিব, নাকি আমার বউয়ের জন্য আমি মার্কেট করব? হযরত সাআদ বলেন, আমি বনিয়া ঘরের মধ্যে আনন্দ করব, আর আমার আপনার নবী যুদ্ধের ময়দানের মধ্যে মার খাবে, এটা কখনো হতে পারে না। আমি ঘরের মধ্যে আমার বিবিকে নিয়ে আমি আরামায়েশ করব, বাসরঘাট করব, আর আমার নবী যুদ্ধের ময়দানের মধ্যে মার খাবে, এটা কখনো হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কালামুল্লাহ মজিদ থেকে একটি ছোট আয়াত কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা দৌড়ে আসো। কিসের দিকে? আল্লাহ নিজেই বলে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার রব, আমার মালিক, আমার আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যতই বড় হোক না কেন, যতই আল্লাহর কুতুব হোক না কেন, মালিকের যতই পছন্দনীয় বান্দা হোক না কেন, আল্লাহ যদি মানুষকে যদি ক্ষমা না করে, ওই মানুষ কখনো মালিকের জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সেই জন্য বলে, বান্দা, আমার ক্ষমার দিকে আসো। দুনিয়ার সব মানুষ স্বার্থপর হতে পারে, আমার মালিক তো স্বার্থপর নয়। আল্লাহ তা আমাকে আপনাকে ডাক দিতে থাকে, বান্দা, গুনাহ করছো, আয় আমার দিকে আয়। বান্দা, জেনা করছো, আমার দিকে আয়। বান্দা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছো, আমার দিকে আয়।
আল্লাহ তো ডাক দিতে থাকে ফাফিরু ইলাল্লাহ, বান্দা আমার দিকে আয়। দুনিয়ার সব মানুষ স্বার্থপর হতে পারে, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ স্বার্থপর নয়। আমার মালিক তো বান্দাকে একটু আদর করে, তো মোহব্বত করে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মর্যাদাবান দিয়ে তো বানাইছি। আল্লাহ আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মালিক বনি আদমকে, মানুষকে একটু সুন্দর করে বানাইছি। দুনিয়ার আর কিছুকে আমি একটু সুন্দর করে বানাই নাই। আল্লাহ বলে বান্দা, আমি তো ডাক দিতে থাকি, ফজরের নামাজের পর আমি মালিক ডাক দিতে থাকি, আসরের নামাজের পর আমি মালিক ডাক দিতে থাকি, মাগরিবের নামাজের পর আমি মালিক ডাক দিতে থাকি। আমরা নাফরমান বান্দা মালিকের ডাকে সাড়া দিই না। সেজন্য মালিকের ক্ষমা ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে। সেজন্য আল্লাহর কাছে সব সময় তওবা করা দরকার। তওবা হাদিস শরীফের মধ্যে আছে, আমার আপনার নবী আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে দিনে 100 বার তওবা করতে বলেন, সুবহানাল্লাহ। তো যেই নবীর কোনো গুনাহ নাই, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি মালিকের কাছে যদি 100 বার তওবা করে, আর আমার আপনার তওবা করা দরকার বলে। সেই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি মালিকের ক্ষমার দিকে আসো, দূরে আসো। দ্বিতীয় নম্বর হলো ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এক নম্বর হলো মালিকের ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ বলেন, বান্দা জান্নাতের দিকে তোমরা দৌড়ে আসো বলেন, সুবহানাল্লাহ। মালিকের জান্নাত কেমন সুন্দর হবে কোনদিন কল্পনা করছেন? হুজুররা বয়ান করে ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দিবে। জান্নাতটা কেমন হবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, মালিকের জান্নাতটা এমন হবে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বলেন, জান্নাতটা এমন জান্নাত হবে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনোদিন চোখে দেখো নাই, কোনোদিন কানে শোনা নাই, এমনকি কোনোদিন কল্পনাই করতে পারে নাই মালিক এত সুন্দর জান্নাত দিবে বলে, সুবহানাল্লাহ। ওই জান্নাত কি আমার আপনার পেতে মন চায় না? বলেন বাবারা, জান্নাত পেতে চাও। সেই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, মালিকের যদি জান্নাত পেতে চাও একটি ছোট্ট আমল করো। সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও মালিক, ও রব, ও আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানা চাই বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে কি বলেন? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি মালিক, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত রেখেছি। আল্লাহ মুত্তাকিনদেরকে জান্নাত দিবে। আল্লাহ ফাসিকদেরকে আল্লাহ জান্নাত দিবে না, কাফেরদেরকে আল্লাহ জান্নাত দিবে না, খ্রিস্টানকে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ বলেন, আমি জান্নাত দিব উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন বান্দা, যারা আমাকে ভয় করে, যারা আমার ভয় অন্যায় কাজ করে না, মসজিদের মধ্যে আসিয়া মালিকের জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, মসজিদের মধ্যে আসিয়া মালিকের সিজদার মধ্যে নত হয়, আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ বলেন, ওই সমস্ত মুত্তাকিন বান্দাদেরকে
আমি আল্লাহ জান্নাত দিব বলে সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? আল্লাহ এই আয়াতের পরবর্তী কি বলেন? الذين ينفقون في السراء والضراء। আল্লাহ বলে মুত্তাকিন হচ্ছে ওই সমস্ত বান্দা الذين ينفقون في السراء والضراء, যে সমস্ত মানুষ সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তার মধ্যে দান করে, বলেন সুবহানাল্লাহ। সচ্ছল অসচ্ছল, আপনার টাকা পকেটের মধ্যে আপনার 1000 টাকার মতো আছে, তখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। আপনার পকেটের মধ্যে কোনো তেমন টাকা নাই, 20-50 টাকা 100 টাকা আছে, তখন আল্লাহর রাস্তায় দান করবেন। সেই জন্য আমার এক উস্তাদে মুহতারাম বলে দিলকে বড় করো। আমরা বললাম হুজুর আমাদের দিলকে বড় করার জন্য আমরা কি করব? ও প্রতিদিন তোমার যদি সামর্থ্য থাকে তুমি 2টা টাকা হলিও, 5টা টাকা হলিও, 10টা টাকা হলিও তুমি গরিবদেরকে দাও, মসজিদের মধ্যে দাও, মাদ্রাসার মধ্যে দাও। আল্লাহ আপনাকে দিতে দিতে এক সময় ধনী বানিয়ে দেবে, সুবহানাল্লাহ। এটি তো আপনি আপনার আখিরাতের জন্য এটা দিতেছেন। সেই জন্য রাসূল বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, সৎকার কারণে আমার মালিক বালা মুসিবত থেকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। মসজিদের জন্য যদি বলি বাবা মসজিদের কাজ চলতেছে, একটা 1000 টাকা দেন, বলে আমার তো টাকা নেই, ওই সময় বখিলাতি করে। আর যখন অসুস্থতার মধ্যে পড়ে যায় ওই সময়ের মধ্যে ডাক্তারকে 1000 টাকা দিয়ে আসে, ওইরকম মানুষ আছে না? টাকা এমনি সহজেই তো বাহির হয় না। সেই জন্য একটা সবসময় আমি ঘটনা বলে থাকি। চট্টগ্রাম চাকটাই শহরের মধ্যে একজন বড় ব্যবসায়ী আছে, আমাদের মধ্যে ওই পণ্যটা এখনো পর্যন্ত বিক্রি হয় 1937 সাবান। ওই 37 সাবান দিয়ে আমরা কাপড় ধুই। ওই 37 সাবানের মালিক ওই কোম্পানির যে মেন, সেই সব সময় আল্লাহ রাস্তার মধ্যে দান করে। সে বলে যে মাসে যে সপ্তাহে আমি যত পরিমাণ দান করি আমার মালিক তার চেয়ে আরো বেশি আমাকে দান করে। আল্লাহ কোথায় ঠিকানা কোথায় টেকালা ব্যবস্থা করে দিন, আল্লাহ ছাড়া আর কেউ জানে। সেই জন্য সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় কার রাস্তার মধ্যে দান করতে হবে? বলেন কার রাস্তা? আল্লাহর রাস্তার মধ্যে দান করতে। একজন সাহাবীর নাম হচ্ছে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি বাবারা বলেন? হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা, একজন কালা সাহাবী। দেখতে তেমন সুন্দর না, পরনের জামাও তেমন ভালো না, হাঁটা চলাই তেমন ভালো না, কিন্তু মানুষটা খাঁটি মানুষ, আল্লাহর ওলি মানুষ, মুত্তাকি মানুষ। ঠিক ততরূপ আমি আমার বাসায় আমি বলতে থাকি আমি আলেম, জুব্বা দিয়ে চলি, জুব্বা পড়িয়া চলি, কুট পড়িয়া চলি, সুন্দরভাবে চলি। আমি আলেমের কাছে যদি ঈমান না থাকে, আমি আলেম যদি মালিকের নাফরমানি করি, আর একজন রিক্সা চালানে ওয়ালা দিনে আনে দিনে খায়, ওই মানুষটার দিলের মধ্যে মালিকের মহব্বত, ওই মানুষটার দিলের মধ্যে আল্লাহর মহব্বত, শেষ রাতে উঠি আমার মালিকের জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, ওই মানুষটা আমার চেয়ে 1000 গুণ উত্তম। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল তো ছিল হাবশী গোলাম, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা ছিল গরিব। হযরত সাআদ রাসূলের কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপযুক্ত বয়স হয়ে গেছে আমার, আমি বিবাহ শাদী করার জন্য চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার সুন্নত প্রত্যেকটা পালন করার জন্য চেষ্টা করি, তবে আমি এখনো পর্যন্ত আপনার একটা সুন্নত পালন করতে পারি নাই। সেটা হচ্ছে আমি এখনো পর্যন্ত বিবাহ শাদীর কাজ সম্পন্ন করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বিবাহের শাদীর কাজটা সম্পূর্ণ করতে পারবো কিনা? রাসূল বললেন, সাদ, তুমি এত বড় একজন সাহাবী, অবশ্যই তোমার বিবাহের শাদীর কাজের উকিল আমি স্বয়ং রাসূল হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব সাহাবী বিদায় আপনার সাহাবীর মধ্যে অনেক সাহাবী কেরাম আছে, ওদের মেয়েদেরকে আমি প্রস্তাব দিছি, তারা কিন্তু ওই প্রস্তাবে গ্রহণ করে নাই, কারণ আমার ঘর নাই। আমি সাধারণ মানুষ, দিনে আনে দিনে আমাদের সমাজের মধ্যে দেখিয়ে যারা উলামায়ে কেরাম আলেম, যারা মধ্যবর্তী বা টাকা পয়সা কম, যদি কোনো মানুষের মেয়েকে যদি প্রস্তাব দেয়, প্রথমে দেখে ছেলের বেতন কত, ঠিক কিনা বলে? ছেলের বেতন কত না, রাসূল সেটা বলে না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার কাছে মেয়ে আছে, আপনার মেয়েটা কার হাতে তুলে দিবেন? রাসূল সেটাই তো বলে দিছে, যার মধ্যে দুইটা গুণ থাকবে তার কাছে আপনার মেয়ে নিরাপদ থাকবে। এক নম্বর হলো ছেলেটা চরিত্রবান কিনা দেখবে, ছেলেটা নামাজীবান কিনা দেখেন। ছেলে যদি দিনদার হয়, ভদ্র হয়, নম্র হয়, ওই ছেলের কাছে আপনার মেয়ে আমান। ছেলেটা যদি গাঁজাখোর হয়, আছে না নাই বলে? ছেলেটা যদি মদখোর হয়, আর শান্তি আছে? শান্তি নাই, শান্তি। সেই জন্য আমার বাবাদেরকে বলবো, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দিনদার ছেলে দেখিয়ে আপনার মেয়েকে তুলে দেন, ইনশাআল্লাহ শান্তি পাবে। শুধুমাত্র কেবলমাত্র 2 10 বছর 50 বছরের জন্য এটা না, এটা একটা প্রজন্ম তৈরি করবে। আমার থেকে আমার বংশে একটা প্রজন্ম 100 বছরের 1000 বছরের একটা প্রজন্ম তৈরি করবে। আমি যদি খারাপ হই তাহলে আমার বংশ সব শেষ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ, তুমি টেনশন করিও না, যাও যাও, অমুক এলাকার মধ্যে আমার একজন সাহাবী আছে, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরের মধ্যে গিয়া বলবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমি সালাম দিছি, এটা বলবা। তারপর বলবা, তার ঘরের মধ্যে তার একজন মেয়ে আছে, সুন্দর মেয়ে, ওই মেয়েটাকে তোমার সাথে বিবাহ শাদীর কাজের জন্য হয়ে যায়, এই কথাটা আমার ওই সাহাবীকে বলবা। হযরত সাদ খুশি হয়ে গেলেন, মনে হয় আমার কপাল খুলছে, অনেক দিন পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে গেছি, আজ মনে হয় আমার কপাল খুলে গেছে। আবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গেলেন, গিয়ে ঘরের মধ্যে সামনে গিয়ে আওয়াজ দেন, কে আছো ঘরের মধ্যে? সাহাবী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হয়েছে, বলে, তুমি কি জন্য আসছো? ইয়া যায়েদ বিন হারিস, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। কেন? বলে, আপনার নাকি একটা মেয়ে আছে সুন্দর, ওই মেয়েটা যেন আমার সাথে বিবাহ শাদীর মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। সাদ বলে, এটা বলার সঙ্গে সঙ্গে যায়েদ ও মেয়ের বাবা কি বলে, ইন্না লিল্লাহ, আমার এত সুন্দর মেয়েকে তোমার মতো কালো একদম ছেলের সাথে বিবাহ দিবে, এটা তো কখনো হতে পারে না। নাউযুবিল্লাহ বলতে ফাটাইছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই না, আমি এটার মধ্যে কি নাই, আমার মেয়েকে আপনার মতো কালো সাহাবী কালোর কাছে আমি বিবাহ দিব না, আমার মেয়েকে ওই সমস্ত ছেলেদেরকে বিবাহ দেব।
ছেলেটা বিদেশে থাকতে হবে, সরকারি চাকরি থাকতে হবে, 2-2.5 লক্ষ 3 লক্ষ টাকা বেতন থাকতে হবে। ওই রকম বর্তমান সমাজের মধ্যে পরিস্থিতি আছে না নাই বলে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে বড় দুঃখ হয়ে কষ্ট পেয়ে গেলেন, আর মালিকের কাছে কাঁদে আর বলেন, রে আল্লাহ, মনে হয় আমার কপালের মধ্যে বিবাহ নেই। এবার ওই ঘরের মধ্যে তার মেয়ে ছিল, মেয়ে বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, কে আসছে? বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য একজন ছেলে পাঠাইছে। ছেলেটা দেখতে কালো, কিন্তু আমার পছন্দ না। তখন ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, ও আমার বাবা, যেই ছেলেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমার জন্য পাঠিয়েছে, আল্লাহর কসম আমি ওই ছেলেকেও জামাই ধরবো। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ওর কাছে যদি আমাকে বিবাহ না দেন, আমি কোনো স্বামী গ্রহণ করব না। আবার মেয়ের কথা শুনিয়া বাবা চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আপনার সাহাবী হযরত সাআদকে আপনি আমার মেয়ের জন্য পাঠিয়েছেন, আমি কিন্তু আমার মেয়েকে তার জন্য পছন্দ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করিয়ে দেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের বাবার আগে গিয়ে রাসূলের দরবারের মধ্যে পড়ছেন। সাআদ রাসূলকে সব কিছু বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কষ্ট পেয়েছেন। সাথে সাথে মেয়ের বাবা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আর আমার মেয়ে বলছে, এই ছেলেও সারা আর কাউকে জামাই নিবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বললেন সাআদকে, ও সাআদ, যাও যাও, তোমার শ্বশুর চলে আসছে, তুমি বিবাহের জন্য কিছু টাকা পয়সা অর্জন করো, কারণ মেয়েকে তো কিছু দিতে হবে। সাআদ বলি, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ তো করবো বলছি ঠিক, কিন্তু টাকাই তো নাই। ইয়া রাসূলুল্লাহ, টাকা তো নাই। রাসূল বললেন, ও সাআদ, যাও, আমার সাহাবী হযরত আবু বকরের কাছে যাও, হযরত ওমরের কাছে যাও, হযরত আলীর কাছে যাও, ওদের কাছে গিয়ে কিছু টাকা ওদের থেকে ধার নাও, কর্জা নাও। হযরত ওমরের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ওমর, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, কিছু টাকা আমাকে ধার দাও। ওমর, আলী, হযরত আবু বকর তিনজনের কাছ থেকে 600 দিরহাম নিয়েছে। 600 দিরহাম, 600 দিরহাম কর্জ নিছে। কর্জ নেওয়ার পর হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটের মধ্যে গেছে, বিবাহ করবে, নতুন বিবাহ করবে, কত আনন্দ, দিলের মধ্যে শান্তি। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটের মধ্যে গেলেন। এমন সময়ের মধ্যে খেয়ে যেন অবস্থায়, হাইয়া আলাল জিহাদ, জিহাদের সময় চলে আসছে, আসো আসো, জিহাদের ময়দানের মধ্যে আসো। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতে লাগলেন, আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে জিহাদে সাড়া দেব, নাকি আমার বউয়ের জন্য আমি মার্কেট করব? হযরত সাআদ বলেন, আমি বনিয়া ঘরের মধ্যে আনন্দ করব, আর আমার আপনার নবী যুদ্ধের ময়দানের মধ্যে মার খাবে, এটা কখনো হতে পারে না। আমি ঘরের মধ্যে আমার বিবিকে নিয়ে আমি আরামায়েশ করব, বাসরঘাট করব, আর আমার নবী যুদ্ধের ময়দানের মধ্যে মার খাবে, এটা কখনো হতে পারে না। বলেন আল্লাহু আকবার। সেই জন্য আজ বাংলাদেশের মধ্যে এমন কিছু ফিতনা আছে, কাদিয়ানি ফিতনা, যারা বলে নবীর পরে নবী আছে, বলে নাউযুবিল্লাহ। ওই সমস্ত কাদিয়ানি ফিতনা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপর আঘাত করছে। আজ যদি আপনি যদি খাঁটি সুন্নি হতে পারতাম, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব কিছুর আগে
মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে তাদের বিচার হতো, ঠিক কিনা বলে? আচ্ছা, আমরা তো ওই রকম কাটে আশিক রাসূল হতে পারি না, কাটে আশিক রাসূল তো হতে পারি না। আমার মাকে গালি দিলে আমার খারাপ লাগে, আমার বাবাকে নিয়ে কেউ মন্তব্য করলে আমার খারাপ লাগে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করলে আমার আপনার খারাপ লাগে না। আমি বলবো আপনি মুমিন না আপনি মুনাফিক, ঠিক কিনা বলেন? এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে চিন্তা করতে লাগলেন, আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে যুদ্ধের ময়দানের মধ্যে যাব নাকি এই টাকা দিয়ে আমি মার্কেট করব? এবার মার্কেটের মধ্যে যাওয়ার পর ওই 600 দিরহাম দিয়ে বললেন, ও ভাই আমাকে একটা তলোয়ার দাও আর একটা আমাকে ডাল দাও। বলেন সুবহানাল্লাহ। আমাকে একটা তলোয়ার দাও আর একটা ডাল দাও, যুদ্ধের ময়দানে চলে যাও। আবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে বাহাদুরের মতো চলে গেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের সাথে যুদ্ধ করতে আছে, সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ করতে করতে জোহরের নামাজের পর হয়ে গেছে। এক পর্যায়ে সাদকে পিছন থেকে কে যেন হামলা করছে। সাদ দুনিয়ার মধ্যে আর নাই, সাদ দুনিয়ার মধ্যে আর নাই। সাদের দম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এই যুদ্ধের ময়দানের মধ্যে যারা যারা শহীদ হয়েছে সবাইকে আমার সামনে আনো, আমার সামনে আনো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জানাজার নামাজ পড়াবো। প্রত্যেকটা সাহাবীকে রাসূলের সামনে আনা হয়েছে, রাসূলের সামনে আনা হয়েছে। এবার যখন সবাইকে একজন একজন করিয়া যখন দেখতেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যখন চলে আসছে, এবার সাদের মুখ দেখার সঙ্গে সঙ্গে মায়ার নবী আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। মায়ার নবী কান্না করে আর বলে, আল্লাহ তুমি সাদকে কবুল করেছো। আজ সাদ তো চাইলে তার বউ নিয়ে বাসর ঘর করতে পারতো, আজ তো চাইতো বাসর ঘর করতে পারতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার জন্য যখন সামনে গেলেন, জানাজার নামাজ পড়িয়ে দিলেন। আর জানাজার নামাজ পড়ার সময় তার আঙ্গুল আছে, পায়ের আঙ্গুল দিয়া উঁচা করিয়া দাঁড়াইছে। সাহাবে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তার কোনোদিন দেখি নাই, আঙ্গুলের মধ্যে বর দিয়ে উঁচা করিয়া কেন দাঁড়াইছে? তখন রাসূল বলেন, আমার একজন সাহাবী আছে কেনের মধ্যে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে বিবাহ করতে পারে নাই। বিবাহের টাকা দিয়ে যুদ্ধের ময়দানের জন্য চলে আসছে, বিবাহের টাকা দিয়ে তলোয়ার এবং ডাল নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসছে। ওই সাদ আর দুনিয়ার বিবাহ শাদীর কাজ সম্পন্ন করতে পারে নাই। আমি দেখতেছি হযরত সাদের জন্য লক্ষ লক্ষ হুর, জান্নাতের হুরে গেলমা চলে আসছে। হুরে গেলমারা সবাই অপেক্ষা করতেছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সুবহানাল্লাহ বলে, সাদের জন্য জান্নাতের হুরে গেলমা ওরা অপেক্ষামান করতেছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। সেই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, মুমিন কারা, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় মালিকের রাস্তায় যারা খরচ করবে, আল্লাহ বলেন তারাই মুমিন। বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ নিজের টাকা নয়, খরচ টাকা, তাও বিবাহের জন্য নিছে, ওগুলা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমি আপনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সচ্ছল
অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহ রাস্তার মধ্যে আমরা খরচ করব, বলেন ইনশাআল্লাহ। সেই জন্য আমার বাবাদেরকে বলবো, বাবারা এখানের মধ্যে অনেক মাদ্রাসা আছে গোডেঙের মধ্যে, সবাইকে আপনারা যে যা পারেন তা দান করবেন। 10 টাকা 20 টাকা, একটা সিগারেট খেলেই তো 10 টাকা চলে যায়, একটা ফান খেলেই তো 5 টাকা চলে, একটা চা খেলেই তো 10 টাকা চলে যায়। সেই জন্য আপনার কাছে যদি কেউ আসে আপনি ফেরত দেবেন না, কারণ আমি প্রায় সময় বলি আপনাকে তো আমার মালিক লেনে ওয়ালা বানাই নাই, দেনে ওয়ালা বানাই। সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাকে তো লেনে ওয়ালা বানাই না। আমি তো কোনো মানুষের কাছে গিয়ে বলতেছি না আমার জন্য 10 টাকা দেন 20 টাকা দেন, না, আমার কাছে আসলে আমার তো দেওয়ার তৌফিক আছে, 500 টাকা হলে তো দেওয়ার তৌফিক আছে, করিয়া দান করেন। আমার আল্লাহ আমার মালিক আপনার সচ্ছলতা দান করবে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সবসময় আল্লাহ রাস্তার মধ্যে আপনারা দান করবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মসজিদের অনেক টাকা পয়সা খরচ আপনারা জানেন, খেয়াল করছি এই মসজিদের